আজ আমরা অস্থির পৃথিবী এই চ্যাপ্টার থেকে পৃষ্ঠা নাম্বার 10 নিয়ে আলোচনা করব। এটা হলো ভূগর্ভ, এটা ভূপৃষ্ঠ, এটা হলো ফাটল, আর এটা হলো ম্যাগমা। ভূগর্ভের ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে অগ্ন্যুদ্গম বলে। অগ্ন্যুদ্গম বা অগ্ন্যুৎপাতের ফলে ম্যাগমা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে ফাটলের চারদিকে জমাট বেঁধে উঁচু মোচার মতো আগ্নেয়গিরি সৃষ্টি করে। বারবার অগ্ন্যুৎপাতের ফলে ম্যাগমা জমাট বেঁধে বহু বছর ধরে শঙ্কু আকৃতির পর্বত সৃষ্টি করে। এবার আমরা একে একে নোটগুলো দেখে নেব। অগ্ন্যুদ্গম ভলকানিজম কাকে বলে? ভূগর্ভের শিলাস্তর সর্বত্র একই রকম না হওয়ায় শিলাস্তরের দুর্বল অংশ ভূগর্ভের চাপে ফেটে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভ পর্যন্ত বিশাল নলাকৃতির ছিদ্রপথের সৃষ্টি করে। এই ছিদ্রপথ দিয়ে ভূগর্ভের গলিত ম্যাগমা, গ্যাস ও জলীয় বাষ্প প্রচণ্ড জোরে অথবা শান্তভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে অগ্ন্যুদ্গম বলে। পরের প্রশ্ন, আগ্নেয়গিরি কাকে বলে? অগ্ন্যুৎপাতের ফলে ফাটলের মুখের চারদিকে ম্যাগমা ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতির পর্বতের সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। লাস্ট প্রশ্ন, সঞ্চয়জাত আগ্নেয় পর্বত বা ভলকানিক মাউন্টেন কাকে বলে? অগ্ন্যুদ্গমের সময় গরম ম্যাগমা, গ্যাস ও জলীয় বাষ্প ফাটল বা গহ্বরের চারদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে বারবার অগ্ন্যুদ্গমের ফলে আগ্নেয় পদার্থ ম্যাগমা বহু বছর ধরে ফাটলের চারদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বত গঠন করে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি বলে এই পর্বতকে সঞ্চয়জাত আগ্নেয় পর্বত বলে। আজ ভিডিও এখানেই শেষ করছি।